মা বাবা এই দুইটা মানুষ বর্তমান সময়ে অনেক অবহেলিত। সমাজের মধ্যে সন্তান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবার আর কোনো খবর নিতে চায় না। সন্তান যদি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, মাকে ঘরের মধ্যে রেখে সন্তান চলে যায় শহরে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনারা জানেন না, আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে দুইজন মানুষ ভালোবাসে। একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি যদি এখন বিপদে পড়েন, আপনার আত্মীয় স্বজন আপনার আসবে না। মা বাবা যদি বেঁচে থাকে, সর্বপ্রথম সন্তানের বিপদে দুইজন মানুষ এই সামনে আসে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা রে, মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি আকাশ চুম্বে ইবাদত করেন, খোদার কসম দিয়ে বলি ওই ইবাদত কখনো আপনার গ্রহণ হবে না। কারণ আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যদি তুমি মা বাবাকে সন্তুষ্টি করে ইবাদত করো, এই ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করে তুমি ইবাদত করো, তুমি যদি কাবা শরীফে গিয়েও যদি তুমি হজ করো, একটা নয় দুইটা নয় 100টা যদি হজ করো, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থেকে যায়, আমার আল্লাহ বলেন মা বাবার অসন্তুষ্টির কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। আর মা বাবার অসন্তুষ্টির কারণেই তোমার কোনো ইবাদত আমি আল্লাহ গ্রহণ করব না। কথা বলুন ঠিক কি না? এ বন্ধুরা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার খেদমত। এখন আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবদ্দশায় কাকে বেশি খেদমত করব? বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, তোমার মার। আবার জিজ্ঞাসা করলেন কার? কয় তোমার মার। আবার জিজ্ঞাসা করেন কার? কয় তোমার মার। মার কথা কয়বার? জোরে কোন। কেন 3বার জানেননি? আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবী বলেন, এই উম্মত হামালাতু উম্মুহুম ওয়াহনান আলা ওয়াহনিন। 3বার বলার কারণ হলো আল্লাহ কোরআনুল কারীমে আমাদের মা আমাদের গর্ভধারণ করার সময় এই দুনিয়াতে প্রবিষ্ট করার আগ পর্যন্ত আমার আপনার মা 3টা কষ্ট করার কারণে আমার নবী বলেন, তোমার খেদমত তুমি সর্বপ্রথম মাকে বেশি খেদমত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কেন গো? আমার নবী অন্য হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। এই উম্মত শুনে নাও, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই হবে তোমার জন্য জাহান্নাম। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত হয়, আবার মা বাবা কিভাবে আমার জন্য জাহান্নাম হয়? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আমার নবী বলেন, মা বাবাকে সন্তুষ্ট করলে যদি তুমি ইবাদত করে, ইবাদত আল্লাহ কবুল করবে। আর যদি মা বাবার অসন্তুষ্টি তুমি ইবাদত করে, ইবাদত কবুল হবে না। বোঝা গেল মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হয়। মা বাবা সন্তুষ্টি হয়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিবেন। আর মা বাবা অসন্তুষ্ট হয়ে যদি হয়ে যায়, যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ঠিকানা আল্লাহ জাহান্নাম করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, ওহ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। ওরে একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি। ওরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেন, উম্মত তোমরা যদি তোমার জীবনের মধ্যে হজের সওয়াব পেতে চাও,
তাহলে তোমার মা বাবার দিকে নায়ার নজরে তাকাও। আমার নবীকে বলেন, নবী বলেন তোমার মার দিকে যদি দয়ার নজরে তাকাও, মায়ের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামাতে কবুলকৃত হজের সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তোলেন তো দেখি। উমরা করছেন কে কে? উমরা করছেন? হাজী হজ মাশাআল্লাহ। এই দেখেন বড় হজ উমরা করছেন। আচ্ছা, বর্তমান সময়ে উমরা করতে লাগে 1 থেকে 1.5 লাখ। কত? 1 থেকে 1.5 লাখ। এই যে আজকে সভাপতি সাহেব, তো উনি হজ করেছেন, সভাপতি সাহেব উমরা করেছেন। এই উমরাটা ওনার কবুল হইতে পারে, নাও হইতে গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমাদের দেশের মধ্যে অনেকে বড় হজ করতে যায় 5 লক্ষ টাকা, বর্তমান সময়ে আগেরকার সরকার যুগে ছিল 6,75,000। কত? 6,75,000 টাকা দিয়ে উমরাতে যেতে হতো। আচ্ছা বলেন তো, আর সরি বড় হতে যেতে হতো। বড় হজে যাইয়া 6,75,000 আরো আনুষঙ্গিক খরচ প্রায় 7 লক্ষ টাকা খরচ করে বড় হজ করে যদি আপনি হাজী সাহেব হয়ে আসেন, আপনি হাজী হতে পারবেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমার নবী বলেন, উম্মত কেউ যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, 7 লক্ষ টাকা হজ করতে 7 লক্ষ টাকা খরচ করতে হবে না, 1.5 লক্ষ টাকা খরচ করে তুমি উমরা যেতে হবে না। উম্মত মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ কবুলতের সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার। এই মা বাবার খেদমত করা দরকার আসেনি? কিন্তু এখন সমাজে দেখা যায় মা বাবার মনে কষ্ট দেয়, আছে না নাই? আপনাদের দেশে মনে হয় নাই? আমাদের এলাকার মধ্যে এমন কুলঙ্গার সন্তান আছে যে সন্তানগুলো মাকে বাবাকে আঘাত করে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেক সময় দেখা যায় সম্পদের জন্য মার গায়ে বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? জোরে কর। এ হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজির অভ্যাস মুবারক ছিল, তিনি সদা সর্বদা নামাজের পরে জান্নাতুল বাকি দিকে তিনি কবর জিয়ারত করতেন। মারহাবা কোন, আরো জোরে কোন। কি জিয়ারত? আমাদের দেশের মধ্যে আসেনি, কিন্তু এখনকার সময়ের মধ্যে কিছু আবা কাবা জুব্বাস কিন ফাগরি ফইরা হজ কইরা ইয়া ওই গেছে বদুল্লা দিত, বিদেশ তুই ইয়া কয় এডি বেদাত হেডি বেদাত এডি শিরিক হেডি শিরিক, আছে না নাই? জোরে কোন। এরকম ওই যে কিনা সাগুল্লা মুফতি আসেনি, এক বেড়ায় বলে বিদেশ আছিল কয়েক বছর, ইহুদি গটিয়া খাইয়া গেডিরা মোড়া কইরা বাইতেছে, আইয়া দিয়ে জটাঝারের মানুষ। এখন বর্তমান আমরা কি স্কিম রুই না? কথা কয় না? স্কিম রুই। আচ্ছা কোন তো স্কিম রুয়ার সময় কল্লা কি নিচের মুই যায় না উঠু মুই যায়? হ্যাঁ, নিচের দিকে। ওই যে সাগুল্লা মুফতি আইয়া দেখতেছে জটাঝারের মানুষ কি করতেছে, রোয়া রইতেছে। হে আইলো খারে ওই আয় হায় হায় হায়, আমার দেশের মানুষ সব শিরিকের ভরপুর, শিরিক করতে আছে। তো এক ট্যাপ নাই কইতে আছে, আমনে কন্তু নাইছেন দাড়ি মারি দেখে তো চিন্তা রানো পরে কাছে ও মা গো আমনে সৈদিলের ফলা নেই কই বলিও আমনি নিও। আর হেদিকে না দেখলাম আমরা ঠেলা গাড়ি চালাইছেন, অন বুঝি মুফতি গেছেন গা। কয় হ মুফতি না, আমরা বড় বড় শায়েক নামের ওই শায়েক থেকে আমরা ইউটিউবে দেখেছি যে মাথা নোয়াইলে কি হয়। কথা কয় না? ও মাথা নোয়াইলে শিরিক হয়। ওই টেট না বেটা কইতেছে ইয়ো আমনে যে এই ফতুয়াটা দিছেন, আমি তো কারোর জিজ্ঞান লাগবো এখন আমনে রে কেমনে ফায় আম একটা কাম করেন, কদ্দুর আমনের কলম আছে খাতা আছে, কদ্দুর কলম ও খাতা কাগজের মধ্যে কদ্দুর লিখকে দেন। এখন লেখতে গেছে ওই টেট নাই বেটার আটের তন কলমটা ফালাই দিছে। কিতা করছে? ফালাই দিয়ে কয় লন অন মাথা উত্তীয় লন লাগবো নি, অন মাথা উত্তীয় লইতে গেছে ওই কারণ কারণ কিতা করেন কলমটা লই আমনে না কইছেন মাথা নো আইলেও শিরিক হয়, অন আমনে বড় শিরিক করতে আছেন। বুঝেননি কথাটা? তো যেন ওই যে আগা ও মানে অন্য ইয়ে বুঝা কিতা না কয় ডামাত বামাত বুঝে না, মানে ঢুকাই দেয় বামাত। এক গ্রাম্য ডাক্তার আসেনি আপনাকে দেশ, বড় এক ডাক্তারের কয়েকদিন থাইকা কিছু শিখছে, তবে বেশি কিছু শিখতে আর না। বাড়িতে আইয়া বড় একটা কয় ডাক্তারের কাছে যায় লাভ কিতা, কিতাব একটা বই একটা কিনা
নিজে পড়া শুরু করি, ডাক্তারি পড়া শুরু করছে নিজে, বই একটা কিনা। ওহন ডাক্তারি শিকার আগে চেম্বার দিয়ে লাইছে, কি দিছে চেম্বার, ভালো অন চেম্বার দিছে। যেদিন চেম্বার দিছে আল্লাহর হুকুম হইলে এই দিন একটা রুগী আইছে, রুগীর হইল জ্বর। রুগীর কি জ্বর, তো উনি ফইরা চাইতে আছে রুগীর যদি জ্বর থাকে তাহলে লম্বা একটা লোহা শিক আইনা গরম কইরা তার ফাঁসার মধ্যে দিলেই জ্বর ভালো হয়ে যাবে। জ্বর কি হবে? যেমন ডাক্তারি হেমন কাজ। সুন্দর কইরা লম্বা এক লোহা শিক আইনা ইচ্ছা মতো এটা গরম করে লাল করছে, কইরা দিছে ফাঁসার মধ্যে লাগাইয়া। এই লাগাইয়া দিছে রে বেটা মাগো কইয়া শিক্ষু দিছে, শিক্ষু দিয়ে বেটা বেহুশ। বুড়রা বাজার যাইতে নিতে হাসপাতাল নিতে নিতে বেটা মারা গেছে। কিসে মারা গেছে? এখন বুড়রার থানার পুলিশ আইয়া ওই ডাক্তারে লয়ে গেছে। আতুরা ডাক্তার, কি ডাক্তার কথা কয় না, আতুরা ডাক্তার লইয়া গেছে। আরে বেটা জেলখানাত বেটারে উড়াইছে, উড়ে কইতেছে কয় তুমি যে চিকিৎসা করে মারা গেছ তোমার তো ফাঁসি হবে। কয় না, আমার চিকিৎসা ঠিক আছিল। চিকিৎসা কি আছিল? কইতেছে কয় চিকিৎসার কোনো ভুল নেই, চিকিৎসা ঠিক আছিল। উকিলে কইতেছে কি চিকিৎসা করছেন? কন্তন শিক্ষা চিকিৎসা করছেন, আপনার সার্টিফিকেট কিটা? আমার সার্টিফিকেট নাই, আমি শখ বাজার যাইয়া বড় একটা কিতাব এনে আমি পড়া শুরু করছি, বইটা পড়ছি। অন বইটা ফইরা চাইয়া দিই যদি জ্বর থাকে তাইলে বড় একটা শিখাই না গরম করে ফাঁসাত লাগাই দিলে কি রুগী ভালো হয়ে যাব। আচ্ছা কোন তো উকিল কি হেতার মতো এরকম মাথা খারাপ না শিক্ষিত? জোরে কন। উকিলে কামড় দিয়ে কলম কামড়ারা আসে, আহা ফরছেন তো ফরছেন, ফরের ভিস্টাটা ফরছেন না। আপনি বইটা কই? কয় আছে। কয় দেন না বই না। অন বইটা দিছে, দেওয়ার পরে দিয়ে কইতেছে কয় হ্যাঁ রুগীর যদি জ্বর হয় বড় লোহা শিকল গরম করে পাছায় লাগালে রোগী ভালো হয়ে যাবে। আর সেই রুগী যদি হয় গরু, সেই রুগী হয় যদি কি কথা কন না, তো গরু চিকিৎসা লাগাইছে কোন মানুষের কাছে, মানুষ বাঁচবো? হ্যাঁ, তো এরকম কিছু আত্মিক মৌলবী আসেনি। শিরিক বেদাত, আমরা ওদিকে যাব না। নবীজি কি বলেছেন আমরা সেটার দিকে দেখবো। কথা বলুন ঠিক কি না? এ হাজিরিন, আমার নবী বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত। আমার নবীজি মুসলিম শরীফের ৭১৫০ নম্বর হাদিস। আমার নবী বলেন উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তার কারণ হলো কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস মান যারা কবরি ইয়াউমুল জুমআত, কেউ যদি জুমার দিন ওয়ালিদাইহি মা বাবার কবর জিয়ারত করে গফরাল্লাহু লাহু। আমার নবী বলেন উম্মত যেই ব্যক্তি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবে ওই মা বাবার গুনাহ যদি থেকে আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে যে কবর জিয়ারত করলো ওই কবর জিয়ারতকারীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কবর জিয়ারত দরকার আসেনি? আরো জোরে কোন। এ হাজিরিন, আমার নবীজি জান্নাতুল বাকিতে ঢুকলেন। গভীর মনোযোগ। জান্নাতুল বাকিতে ঢুকে আমার নবীজি জান্নাতুল বাকির কবরের পাশে যাইয়া কবর জিয়ারত করে আমার নবীজি মুস্কি হাসি তাবাসসুম, মুখের মধ্যে হাসি দিয়ে তিনি বের হয়ে আসলেন। বের হয়ে আসবেন এমন সময় একটা কবরের পাশে এসে নবীজির মুখটা মলিন হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। আমার নবীজি এতক্ষণ মৃদু হাসি ছিলেন। আমার নবীজি মৃদু হাসি থাকার কারণ আমার নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আপনি এতক্ষণ হাসলেন, এখন আবার মুখটা মলিন হলো কেন? আমার নবী সাহাবীদেরকে বলে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউ। এ সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। যেরকম আল্লাহু আকবার। বুঝা গেল নবী যা দেখে সাহাবীরাও দেখে নাই, নবী যা শুনলো সাহাবীরাও শুনে নাই। বুঝা গেল কোন সাহাবী আমার নবীর মতো হতে পারে না। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে আবা কাবা জুব্বা স্কিন ফাগরি লাগাইয়া নবী তো আঙ্গ মতই।
কি কয় না? কথা কন না, কয়নি নবী দ আঙ্গমত। একটা হাদিস বলে যাই, মনে পড়ে গেছে, বলবো? খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগতেছে মনে হয়? হাদিস শরীফ, সহিহ বুখারী শরীফ থেকে হাদিস। যারা বলে নবী কিছু দেখে না, কিছু দেখে না, বুখারী শরীফের 218 নম্বর হাদিস। মারহাবা কোন? 218 নম্বর হাদিস। আমার নবী বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আমার নবীজি একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী থেকে বলতেছি, আমার নবীজি দুইটা কবর দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমার নবীজি বললেন, ইউআযাবান। মারহাবা। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, আমি এই দুইটা কবরের মধ্যে দেখতেছি আযাব হয়। কি হয়? জোরে কোন। আমার নবীকে সাহাবীরা বললেন, কেন গো? কয় দুইটা কারণে আযাব হয়। একটা লোকের আযাব কবরে হচ্ছে এই কারণে, ওই লোকটা প্রস্রাব করতো কিন্তু ভালো করে ডিলাকুলো করতো না, পানি খরচ করতো না, সে প্রস্রাব করে উঠে যেত। এরকম আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে আমার ভাইয়েরা যারা টাইট প্যান্ট পরে, দুইজনে দুইটা ফরান লাগে এরকম টাইট, হেরা দেখবেন বনের কোনো সুযোগ নেই, খারাইয়া মিশিং ছেড়ে দেয়। এরকম আসেনি? কথা কয় না। আবার কত করিল মসজিদে যাই, কি বলে ভাই আমার ফ্যানটা ঠিক নাই। কি রে? ওই খারিয়া কাম সারাই দিছে। আসিনি এরকম। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, আজকে থেকে শুনে নেন, অকালেই আপনার মৃত্যু নির্ধারিত। দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার যে কোনো সময়ে কিডনিগুলো ড্যামেজ হয়ে আপনি মারা যেতে পারেন। আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি খুশি না হয়ে কি হব? এই সন্তান তো আমার ভালো সন্তান ছিল না, এই সন্তান আমার মানুষের মতো মানুষ করতে পারে নাই। আমার নবী কয়, মা কি কারণে আপনার সন্তান খারাপ হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ লম্বা ঘটনা। আমার নবী কয়, মা মাকে একটু বলেন। আমার নবীকে মা ওই ঘটনা বলতে আরম্ভ করলেন। কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী ছিল অত্যন্ত পরহেজগার। আমার স্বামী ছিল আপনার একজন একনিষ্ঠ সাহাবী। আমার স্বামী সদা সর্বদা নামাজ রোজা ইবাদত বন্দেগী করত। গরিব ছিলাম। আমার স্বামীটা রাত সারা দিন ওই পাহাড়ে গিয়া কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতো। আমি আমার স্বামীটাকে নিয়ে সুখের সংসার করতাম। আমার সন্তানটা যখন 6 মাসের গর্ভে ছিল, আমার সন্তানটা যখন 6 মাসের গর্ভে, আমার স্বামীটার দুর্ভিক্ষজনিত একটা রোগ হয়েছে, মারা যাবে অবস্থা। এমন অবস্থা আমার স্বামীটা যেই দিন মারা যাবে, আমি আমার স্বামীর কাছে গিয়ে বসলাম। আমার স্বামীটা আমার হাতে ধরে বলল, ওগো প্রাণের স্ত্রী, আমি তোমাকে দুনিয়াতে টাকা দিয়ে যেতে পারি নাই, বিল্ডিং দিয়ে যেতে পারি নাই, ধন সম্পদ কিছুই দিয়ে যেতে পারি নাই। আমি তোমাকে আমার একটা সন্তান তোমার গর্ভে দিয়ে যাচ্ছি। ওগো প্রাণের স্ত্রী, তুমি যদি এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারো, যদি মেয়ে হয় তাকে পর্দা পুশিদা করে বড় করে তাকে একজন ভালো ছেলের কাছে বিবাহ দিবেন, একজন আবেদ ছেলের কাছে বিবাহ দেবেন, এটা হলো তোমার কাছে আমার ওসিয়ত। আর যদি সন্তানটা যদি ছেলে হয়, তাহলে তাকে মানুষের মতো মানুষ করবে। খোদার কসম, তুমি যদি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারো, আমি এক কদম জান্নাতে তোমাকে ছাড়া যাব না। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কথা বলে আমার স্বামীটা চিরবিদায় নিয়ে নিল। আমার স্বামীটা মারা গেল। আমি অনেক সুন্দর ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র বিয়ে হয়েছে, সন্তানটা আমার গর্ভে, ওই সন্তানটা আমার গর্ভের মধ্যে আছে। আমি মানুষের বাড়িতে কাজ করে নিয়ে আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে বড় করতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, এই সন্তানকে লালন পালন করার কারণে আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমি পরের বাড়িতে কাজ করেছি, সন্তানটাকে লেখাপড়া করিয়েছি, আমি সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ,
সন্তানের বয়স যখন 20 বছর হয়ে গেল, আমি বুড়ো হয়ে গেলাম, আমি আর পারি না সংসারটাকে চালাতে। আমি ভাবলাম এই সন্তানটাকে যদি একটা বিবাহ দিয়ে যদি তার ঘরের মধ্যে পুত্রবধূ আনি, যদি সন্তানের বধূ হয় তাহলে আমার খেদমত করবে, আমার সন্তানের খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা ভাবিয়া আমি আমার সন্তানটাকে বিবাহ দিলাম। আমি আমার সন্তানটাকে বিবাহ করাইয়া একটা মেয়ে একটা পুত্রবধূ করে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানি না এই পুত্রবধূ যে আমার জন্য শেষ এমন অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, পুত্রবধূকে আমার ঘরে আনার পর আমি বুড়ো মানুষ, আমার অসুখ হয়ে গেছে, আমি পাতলা পায়খানা করতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে কোথাও বের হতে পারি না, ঘরের মধ্যে পায়খানা করি এক কোণার মধ্যে বসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যখন অসুস্থতা বেশি হয়ে গেল, আমার 2টা রুম ছিল, একটা রুমের মধ্যে আমার ছেলে থাকতো তার পুত্র তার বউকে নিয়া, আর একটা ঘরের মধ্যে আমি থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সন্তান গভীর রজনীতে আমি যখন আমার অসুস্থ হয়ে গেল, আমি ঘরের মধ্যে পায়খানা করি, ঘরের মধ্যে প্রস্রাব করি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ পরে শুনতে পেলাম আমার সন্তানটাকে আমার পুত্রবধূ ডেকে বলে, এ স্বামী, এই মুহূর্তে তোমার ঘরে থাকা আমার সম্ভব নয়। তার কারণ হলো তোমার মা ঘরে প্রস্রাব করে পায়খানা করে, এই দুর্গন্ধের মধ্যে আমি থাকতে পারবো না, এই দুর্গন্ধ আমার সহ্য হয় না। হয়তো আমি এই ঘরের মধ্যে থাকবো, না হয় তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। গভীর মনোযোগ। সন্তানের সাথে তার বউয়ের ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে সন্তান বাধ্য হলো তার বউয়ের কথা মানতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ওই সন্তানটা বউর সাথে ঝগড়া করে বউর কথা শুনে আমার ঘরের মধ্যে আসছে। আসার পরে আমাকে ডেকে বলে, মা, আপনি ঘরের মধ্যে পায়খানা করেন, প্রস্রাব করেন, এই দুর্গন্ধ আমার বউ সহ্য করতে পারে না। আমার বউ বলেছে হয়তো আপনি ঘরের মধ্যে থাকবেন না, হয় আমার বউ চলে যাবে। মা, আমার বউকে আমি ছাড়তে পারবো না, আমার বউকে আমি বেশি মহাব্বত করি, মায়া করি। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে। এরকম সন্তান আসেনি মারে বাদ দিয়া বউর কথা মানে? আসেনি? আসেনি? তাদের জন্য গভীর মনোযোগ, গভীর আলোচনাটা শেষ করতাম নি, খারাপ লাগতেছে আপনাকে? আজকের সমাজে তো দেখা যায় মা বাবা অবহেলিত, মারে বাড়িতে রেখে বুড়া বুড়ি করে ডাক দেয়, আর শ্বশুর শাশুড়ি আম্মাজান আব্বাজান করে ডাকে। কথা কন? মা যদি ফানের কথা কয়, ধমক দিয়ে কয়, তুমি জানো না আমার কাছে টেয়া নাই, আমি কামাই নাই। আর যদি বউ কয়, আজ যদি আম্মা আইব, আপনার হুর আইব, হরি আইব, বাজারও যান না, দেখবেন ইলিশ মাছ যা খায় তালুই আইব। কথা কন? এ হাজিরিন, গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি। সন্তান বলে, মা, এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ কন। সন্তান বলে, মা, এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। সন্তানের দিকে তাকাইয়া ওই বৃদ্ধ মাটা বলে, সন্তান রে, ও সন্তান, এই গভীর রজনীতে তুই কি বলিস রে সন্তান? এই গভীর রাতে কি এমন কথা শুনাইলি? তুই আমাকে বললি তোর বউকে ভালোবাসস। আমি মা তো দীর্ঘদিন তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আজকে বুঝি তোর বউ তোর কাছে বেশি প্রাধান্য হয়ে গেল। আমি মা বুঝি তোর কাছে কোনো মূল্য নাই, তোর কাছে কোনো মূল্যহীন হয়ে গেলাম। সন্তান নাসুরবন্দা নালায়েক সন্তান বলে, মা, আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যান। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই জটাসারের মানুষ, মা বড়দন, মা বড়দন। যে মা হারাইছে সে জানে মার মূল্যটা কত, বাবার মূল্যটা কত। বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে কখনো মা পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? হাজিরিন, গভীর মনোযোগ। মা একবার সন্তানের দিকে তাকায়, আবার নিজের দিকে তাকায়, বলে, সন্তান রে, কি কথা বলতেছিস? কয়, আপনার কোনো কথা নাই, আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তানটা আমাকে বলতেছে বের হয়ে যেতে। আমি শোয়ার থেকে উঠলাম, উঠার পরে আমি যখন বসছি, সন্তানটা আমার রুমে আইসা
আমার ঘরের মধ্যে আইসা আমার হাতটা টানাটানি আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান আমাকে ঘর থেকে বের করে দেবে, এটাই তার পূর্ণাঙ্গ ফয়সালা, এইটাই তার চূড়ান্ত ফয়সালা। আমি সন্তানকে বলি, সন্তান রে, তুই যে কাজটা করতেছ এটাকে ভালো কাজ? কয় ভালো মন্দ বুঝি না, আপনি ঘরের মধ্যে পায়খানা করার কারণে, ঘরের মধ্যে প্রস্রাব করার কারণে আমার স্ত্রী ঘরের মধ্যে থাকতে পারে না, এই মুহূর্তে আপনাকে বের করে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে সন্তান টানাটানি করতে লাগলো। মা অসুস্থ মানুষ, সন্তানের সাথে পারে না। সন্তান এরকম নিষ্ঠুর, সন্তান টানতে টানতে মা কি ঘর থেকে বের করবে। এমন সময় মা ঘরের দরওয়াজার মধ্যে একটা পিলার ছিল, ওই পিলারের মধ্যে হাত দিয়ে ধরেছে, ধরে বলতে যে, সন্তান রে, তুই কি সত্যি সত্যি আমাকে ঘর থেকে বের করে দিবি? কয় হ্যাঁ হ্যাঁ, ঘর থেকে বের করে দেব। কয় সন্তান, তোর কি আমার প্রতি একটু মায়া লাগে না রে সন্তান? সন্তান রে, আমি 10 মাস 10 দিন নিজে না খাইয়া আমি তোকে লালন পালন করার জন্য নিজে না পয়রা সঞ্চয় করেছি, নিজে না খাইয়া তোর জন্য আমি ব্যয় করার জন্য রেখে দিয়েছি। সন্তান রে, যেই দিন তুই আমার গর্ভে থেকে দুনিয়াতে আসবি, আমি একজন মহিলাকে ডেকে আনলাম। ওই মহিলা আমার যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, সন্তান রে, তুই আমার এই বুক বরাবর একটা লাথি দিছস সন্তান। ওই লাথিটা করার কারণে আমি মা প্রায় 3 ঘন্টা বেহুশে ছিলাম। সন্তান রে, আমি 2 বছর তোকে আমি মানুষের মতো মানুষ করার জন্য আমি মা অনেক কষ্ট করেছি, মা অনেক কষ্ট করে তোকে লালন পালন করেছি। দীর্ঘ 20 বছর আমি তোমাকে লালন পালন করলাম। আজকে বুঝি তুই আমাকে প্রতিদান দিলি। নিষ্ঠুর সন্তান বলে, মা আপনার কোনো কথা শুনবো না। এই কথা বলে সন্তানটা মাকে এমন জোরে হেঁচকাইয়া টান মারলো। টান মাইরা ওই সন্তানটা মার বুকের মধ্যে একটা লাথি দিছে। লাথি দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাটা এমন দূরে গিয়ে পড়েছে। ওই পড়ার সাথে সাথে ওই মহিলাটার মাথাটা একটা পাথরের মধ্যে লাগছে। পাথরের মধ্যে লাইগা মহিলাটার মাথাটা ফেটে গেছে। সন্তানের আঘাতে ওই মা বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে থেকে উঠাইয়ে দেখে সন্তানটা ঘরের দরওয়াজা বন্ধ কইরা, মার জন্য আর ঘরের দরওয়াজা খোলাটাই বন্ধ কইরা ভিতরে রইছে। কিছুক্ষণ পর মাহামাগুরি কইরা সন্তানের ঘরের কাছে আইসা সন্তানের ডাক দিয়ে কয়, সন্তান, ও সন্তান, আজকে বুঝি তুই আমাকে দীর্ঘ 2 বছরের পাওনাটা মিটাইলি। তোকে আমি আমার দুধ পান করাইছি, তুই বুঝি আজকে আমাকে দীর্ঘ 2 বছরের দুধ পান করার প্রতিশোধটা দিলি। এ সন্তানের, আমি ডান কাঁধে শুইতে পারি না, তুই ডান কাঁধে আমার পেটের মধ্যে থাইকা লাথি মারতি। আমি বাম কাঁধে থাকতে পারতাম না, বাম কাঁধে লাথি মারতি। আমি মা সোজা হইয়া শুইতে পারতাম না, তুই আমাকে ঠুসা মারতি। আজকে বুঝি 10 মাস 10 দিনের ফলটা তুই আমাকে দিলি। এই বলে মা জমিন থেকে আসমানের দিকে তাকাইয়া মাথা থেকে রক্তগুলি নিয়া ওই দিকে তাকাইয়া আল্লাহর কাছে কই, আল্লাহ, এই সন্তান আমাকে কষ্ট দিছে, আমি চাই আমি মৃত্যুর আগে যেন এই মা আমার সন্তানটার আগে যেন মৃত্যু হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন। বাবারা রে, যাদের মা নাই সে জানে মা দাম কত, যাদের বাবা নাই সে জানে বাবার মূল্য কত। একটা মানুষ সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছে। আজকে মা যেই জায়গার মধ্যে ছিল জায়গাটা আছে, কিন্তু মা নাই। আজকে যেই জায়গার মধ্যে বাবা ছিল ওই জায়গার মধ্যে বাবা নাই। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। এখানে কার কার মা নাই একটু হাত তুলে দেন। কার মা নাই? আহা, অনেকের মা নাই।
যার মা নাই সে বুঝে মার মূল্য কত। কার কার বাবা নাই একটু হাতটা তোলেন। আহারে বাবার নাই যে সংখ্যাটা বেশি। আল্লাহ, এখানে অনেক মা নাই বাবা নাই, বুড়ো মানুষ, দাড়িগুলো পেকে গেছে। আজকে যারা তারা জানে মার শূন্যতাটা কত কঠিন, বাবার মূল্যটা কত কঠিন। পৃথিবীর মধ্যে কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। দুইজন মানুষ আপনাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা করে। সকালে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মা মরে গেছে, বাবা মরে গেছে, তাদের জন্য কিছুই দিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যা কিছু আল্লাহর রাস্তায় দান করবেন সব মা বাবা পাবে। এখন এই মুহূর্তে আমি একজন মানুষ চাই মা হারা বাবা হারা। মসজিদের জন্যই তো, মাদ্রাসা মাহফিলের জন্য একটা মানুষ, হুজুর আম্মা নাই আব্বা নাই, আব্বার জন্য আম্মার জন্য জিয়াফত করতে পারি নাই, হুজুর লাখ টাকা খরচ করতে পারি নাই। আজকে মা জনম দুঃখিনী, বাবা আমার টাকা ছিল না, মাকে মা বাবা ছিল, এখন আমার টাকা হয়েছে কিন্তু জনম দুঃখী মা বাবা নাই। যদি এখন থাকতো মা বাবাকে ভালো করে রাখতে পারতাম। হুজুর আমার মা ছিল বাবা ছিল কিন্তু আমাদের ঘরটা ভাঙা ছিল, এখন মা নাই বাবা নাই, ঘরটা বিল্ডিং হয়েছে, মা বাবা থাকলে তো বিল্ডিং করে রাখতে পারতেন। একটা মানুষ কে আছেন যে হুজুর এই মাহফিলের মধ্যে মা